আমরা এসেছি এখানে আমাদের যারা কর্মী সমর্থক তার মধ্যে একটা বড় অংশ শিক্ষিত সচেতন। আমি তাদের কাছে আবেদন করবো, আপনারা এগিয়ে আসুন, আপনারা নিজেরা এসে দায়িত্ব বুথে বুথে দায়িত্ব নিন, আজকেই আপনারা ভাগ করে নিন বুথের দায়িত্ব এবং প্রত্যেকে টার্গেট করুন যে এই বুথে আমরা যেন ন্যূনতম একটা বুথে জিততে পারি। আমাদের সব কটা বুথে জিততে হবে, এই দায়িত্ব প্রত্যেকটা বুথে যারা দায়িত্ব নিয়ে করবেন। আমরা জানি আমাদের প্রার্থীগুলো যখন বেরোবেন, মানুষের কাছে যাবেন, কিছু ডিমান্ড কিছুটা আমরাও শুনছি, বিভিন্ন জায়গায় শুনতে হয়। এটা নতুন কিছু না যে 800তেই শুনতে হবে, 85তে শুনতে হবে না, তা নয়। সব ওয়ার্ডেই কিছু মানুষ আছেন, আমরা যে সব কাজ করে দিতে পেরেছি, সব ঠিক কাজ করেছি তা তো নয়। কাজ করতে গিয়ে 4টে মানুষের ভালো হলে একটা মানুষের কোথাও অংশ ভালো করতে পারেনি, হতেই পারে। তো সেই মানুষটা বলতে পারে আমাদের কিন্তু ধৈর্যের পরীক্ষা। দয়া করে কেউ অধৈর্য হবেন না, যদি বলে শুনতে হবে, কারোর ঘাড়ে দোষ চাপিয়ে দেবে যে ও করেনি, আমি করিনি, সে করিনি। না, দল করে। যখন দলের প্রতিনিধি হিসেবে কেউ কাজ করে, আপনি যখন দলের প্রতিনিধি হিসেবে যান, তখন আপনারও দায়িত্ব আছে সেটাকে স্বীকার করে নিয়ে কাজ করা। রেসপন্সিবিলিটি কাউকে এইভাবে একটু ডিসচার্জ করে দেওয়া যায় না, অন্য লোককে লাইবেল করে আমি নিচে গেলাম, এটা হতে পারে না। অল লাইব্রেরিকে আমাকেও নিতে হবে, সামনে দাঁড়িয়ে বলতে হবে আমি আমার এই কাজটা করতে হবে। তাই আমি সকলকে অনুরোধ করব যে আমরা ঐক্যবদ্ধভাবে, এটা একটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ যে আমরা দেখিয়ে দিতে চাই যে 68 নম্বর ওয়ার্ড বালিগঞ্জের পিছিয়ে পড়া ওয়ার্ড নয়। আমরা সবাই যখন আবির খেলবে বিভিন্ন ওয়ার্ডে, শোভনদা জিতেছে বলে আমরা যদি ঘরের কোণে বসে থাকি, সেদিনকে আমাদের থেকে দুঃখ পাবে না। তাই দয়া করে সেই দিনটা যেন আমাদের দেখতে না হয়। আমরা সবাই যখন ছাদে রবির আবির খেলবে, 61তে নির্মলরা আবির খেলবে, আমরা যেন 68তেও আবির খেলে বসতে পারি যে আমরাও জিতেছি, আমরাও জিতেছি এবং নিশ্চয়ই আমরা জিতবো, এই নিয়ে কোনো ডাউট আমার নেই। খালি একটা জিনিস আমি প্রত্যেককে অনুরোধ করবো, শোভনদার পক্ষে সব বাড়িতে যাওয়া সম্ভব নয়, কিন্তু আমাদের যারা সহকর্মীরা আপনারা আছেন, একদম সবাইকে সব জায়গায় যাওয়া দরকার নেই। বুথ ভাগ করবেন, যিনি বুথের দায়িত্ব নেবেন তিনি, এখনো 29 তারিখ নির্বাচন, অনেক দেরি আছে। একটা বুথের ভোটার খুব বেশি হলে 700-800, তার থেকে বেশি ভোটার নেই। 700-800 হলে দেখা যাবে 150-200 বাড়িতে, আর বেশি হবে না। তো এইটা আমরা অ্যাটলিস্ট 29 তারিখের মধ্যে দুবার কভার করতে পারি। তা আমার প্রত্যেকটা যারা আমার সহকর্মী আছেন, আমি প্রত্যেককে অনুরোধ করবো যে আপনারা ভাগ করে নিন, ভাগ করে নিয়ে এখন থেকে শুরু করুন যে প্রতিদিন এতগুলো করে, সকালে এতগুলো যাবো, রাত্রে এতগুলো যাবো, এইটা করুন। গিয়ে খালি বলুন শোভনদেব চট্টোপাধ্যায় প্রার্থী, এই প্রার্থী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। শোভনদেব চট্টোপাধ্যায় জিতলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার তৈরি হবে, যে সরকারের মন্ত্রী হিসাবে কাজ করবেন, এই স্বাভাবিকভাবে আমরা আমাদের বিধায়ক যদি মন্ত্রী হন, আমরা গর্বের সঙ্গে বলতে পারবো যে বালিগঞ্জের বিধায়ক রাজ্যের মন্ত্রী। এই করাটা আমাদের সকলকে, এটা আমাদের অহংকার উঠে হবে। তাই দয়া করে আমি অনুরোধ করবো আপনাদের, আপনারা আজকেই অজয়ের সঙ্গে বসুন বা কালকে বসুন, একদম শিডিউল বানান, কে কবে কোথায় কীভাবে যাচ্ছেন চার্টের মধ্যে লিখুন, তাতে সবাই আমরাও যখন মনে হবে দেখতে পাবো যে কে কোথায় কোন করে, এবং প্রতিদিন কতগুলো করে বাড়ি কভার করলেন সেটাও আপনারা রিপোর্ট করুন যে এতগুলো করে বাড়ি আমরা কভার করেছি, এবং ফিডব্যাকটাও দিন। তাহলে ছোটো ছোটো কাগজে লিখে দিন না 10টা বাড়িতে গেছেন, 15টা বাড়িতে গেছেন, কোন বাড়ির কী ফিডব্যাক, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন বাড়িটা আমরা দুর্বল, সেখানে আরেকবার করে দরকার মনে 3বার যাবো, যাতে মানুষের কাছে পৌঁছতে পারলে মানুষ আমাদের সমর্থন করবে। পৌঁছানোর সব থেকে জরুরি। সেখানে যেন কোনো রকম আমরা এরকম না ভাবি তো আমারই ভোটার, যাওয়ার দরকার নেই। দয়া করে নয়, যে ভোটার আপনার ছিল, এই না যাওয়ার জন্য অভিমান করে কিন্তু মুখ ছড়িয়ে দিতে পারে। তো এই দয়া করে প্রতিটি ভোটারের কাছে পৌঁছতে হবে এবং ফিডব্যাকটাও সভাপতিকে দিন। এখানে অনেকে এসছেন, সব সিনিয়র লোকেরা আছে। আমার মনে হয় এই নির্বাচন 68 নম্বর ওয়ার্ডে এক নতুন দিক উন্মোচিত করবে বলে আমার বিশ্বাস। সকলে ভালো থাকবে।